কেউ ভাববেন না যে আমি রাজনৈতিক কথা বলছি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সারা পৃথিবীতে কিন্তু তাকে সবাই চিনতে পেরেছে। এখন তিনি অন্যায়কে বরদাস্ত করেন না, ন্যায়ের পথে। দেখেছেন, নাম দিয়ে দিয়েছে বুলডোজার বাবা। আমি খুব খুশি হয়েছি ওনার উপরে ব্যক্তিগতভাবে। আমি আপনাদের কাছে বলেছিলাম মিরাট জেলার সে হস্তিনাপুর 12টা গ্রাম সব আমাদের লোক। ওরা 40 বছর ধরে ওখানে জবরদখল, ওদের কোনো পুনর্বসতি না, কিন্তু গঙ্গার পাড় দিয়ে জঙ্গলের পাশে ওরা বসত করছে। ওদের আধার কার্ড হয়েছে, ভোটার কার্ড হয়েছে, ইলেকট্রিসিটি গেছে। এবার করেছে কি, ওই জায়গারই একজন বিধায়ক, সে আর কিছু ওই জমি নিয়ে যারা ব্যবসা ট্যাবসা করে, ওরা গিয়ে বন দপ্তরের কাছ থেকে ওই জমি লিজ নিয়েছে। ওখানে ট্যুরিজম সেন্টার বানাবে, একটা অভিনব জায়গা। সত্যি সত্যি এত ভালো জায়গা, গঙ্গার দুই কূলে তো। ওখান থেকে লং টাইমের লিজ নিয়ে হাইকোর্টে গিয়ে, হাইকোর্টের হাকিম তো আর ওই জায়গায় জানে না, ওখানে পরিষ্কার করবার অর্ডার দিয়ে দিচ্ছে। ওখানে পরিষ্কার করে ওখানে টুরিস্ট সেন্টার হবে। আর ওই 12টা গ্রাম ভাঙতে হবে। এইবার ভাবতে পারেন, ফসল হয়েছে, সেখানে এসে ট্র্যাক্টর চালিয়ে দিয়েছে। এক মা গিয়ে ট্র্যাক্টরের চাকার সামনে শুয়ে পড়েছে, তার পায়ের উপর দিয়ে ট্র্যাক্টর চালিয়ে দিয়েছে। বুলডোজার নিয়ে এসেছে, ঘরবাড়ি ভেঙে দেবে। তখন এই ভিডিও করে আমার কাছে পাঠিয়েছে, আমাদের বাঁচান, কান্নাকাটি করছে। আরে আমি বাঁচাবার কি? আমি তো দেখে আমার চোখে জল এসে গেছে, আমার স্ত্রী কাঁদছে। এ কি হচ্ছে? যোগী রাজ্যে এটা হচ্ছে, উত্তরপ্রদেশে আমার মানুষকে উৎখাত করছে। আমার স্ত্রী বলছে, তুমি কিসের এমএলএ? আমি ঠাকুর মশাইকে বারবার ফোন করলাম, উনি হয়তো ব্যস্ত ছিলেন। উনি একজন মন্ত্রী, সবসময় তো ফোন ধরতে পারেন না। এমপি জগন্নাথ সরকার, বিরোধী দলনেতা শুভেন্দু দা, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনজনকেই ফোন করে বললাম আমি আগামীকাল ইস্তফা দেব এমএলএ পদ থেকে। কেন, কি হয়েছে? বললাম, যোগী রাজ্যে যদি আমার 12টা গ্রাম উৎখাত হয়, তাহলে আমি এমএলএ থেকে আমার কি লাভ? তাহলে আমি কি জবাব দেব? রাজ্য সভাপতি তখন ছিলেন দিল্লিতে, শুভেন্দুদা তখনই বলছে আপনি মাথা ঠান্ডা করেন। আমি বললাম, ঠান্ডা না, আগে ওদের ঠান্ডা করেন, তাই নাহলে আমি ঠান্ডা হব না। জগন্নাথ দা সরাসরি যোগীজিকে ফোন করলেন, শুভেন্দুদা ইমেল পাঠালেন, সুকান্ত দা দিল্লি বসে কথা বললেন, স্টপ করলেন। উনি ফোন করে দিয়ে স্টপ করে দিলেন ওইসব কাজ। তারপরে আমরা নিজেরা গেলাম সেখানে হস্তিনাপুর, এবং তারপর ডিএমকে উনি লিখিতভাবে একদম অর্ডার দিয়ে দিয়েছেন যে এদের পুনর্বাসনের ব্যবস্থা না করে আর এদের উৎখাত করা যাবে না। আমি খুব খুশি হলাম। হ্যাঁ, সত্যি আমি পদত্যাগ করে দিতাম। আমার মানুষের উপর যদি উৎখাত হয় একটা বিজেপি রাজ্যে, তাহলে আমি কিসের বিজেপির এমএলএ? আমি তো আমার মানুষে কথা বলি। যারা ভারত ভাগের বলি হয়ে আসতে বাধ্য হয়েছে, সেই মানুষগুলোর জন্য আমি এসেছি। তাহলে ন্যায় অন্যায়, তাহলে এটা যে অন্যায় হচ্ছে এটা উনি বুঝতে পেরেছেন। তাই ন্যায়দণ্ডের দ্বারা হাইকোর্টের অর্ডারকেও উনি, মুখ্যমন্ত্রী উনি বলছেন না, এটা হতে দেওয়া যাবে না। কিন্তু এই কাজ আমি বাংলায় বসে পারি না, আমার মুখ্যমন্ত্রী তা শোনে না, ওনার ইচ্ছা মতো ভাঙচুর করে।
এই জন্য প্রথমেই বলেছি আমি আপনাদের সঙ্গে যেমন ছিলাম আসি থাকবো চিরকাল। যে কয়দিন বেঁচে আছি আমি আপনাদের চরণ ছায়ায় যেন বেঁচে থাকতে পারি, আমাকে আশীর্বাদ দিবেন। চলে তো একদিন যেতেই হবে, কেউ চিরকাল থাকে না, কর্মটাই থাকবে বাবা। তাহলে যে সৎকর্ম অসৎকর্ম, পাপ পুণ্য, ন্যায় অন্যায়, এইটা বিবেক জাগাইয়ে দেয় কে? সাধুগুরু। যদি সাধু বাক্য মানা যায় একটা প্রকৃত মানুষ হয়। আমি বৈজ্ঞানিকদের নিন্দা করছি না, তাদের আবিষ্কারের দ্বারায় অনেক উন্নতি হয়েছে ঠিক, কিন্তু তারা কেউ মৃত্যুকে ঠেকাতে পারে না। যিনি পোড়ামিন ইঞ্জেকশন